ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর কথা বলা হলেও এই বিষয়ে খুব একটা আন্তরিক নয় মোদি প্রশাসন। এ নিয়েই এবার প্রশ্ন তুললেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়াইসি বলেন, ওই ক্ষমতাচ্যুত নেত্রীকে আমরা দেশে কেন রেখেছি, তাকে ফেরত পাঠানো হোক। উনি কি বাংলাদেশি নন? তিনি আরও বলেন, ঢাকায় সংগঠিত জনগণের বিপ্লব মেনে নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করতে হবে। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আমাদের দেশে একজন বাংলাদেশি আছেন যিনি বক্তব্য দিয়ে সমস্যার সৃষ্টি করছেন। সরকার যদি সত্যিই অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে ফেরত পাঠাতে চায়, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে সেটি শুরু করা উচিত। এক প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, কেউ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে যায়? বাংলাভাষীদের টার্গেট করে গোটা দেশে ভীতি ছড়ানো হচ্ছে। মালদা ও মুর্শিদাবাদের গরিব বাংলাভাষী ভারতীয়দের পুনে থেকে বিমানে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর তাদের নিরপেক্ষ সীমান্ত এলাকায় ফেলে রাখা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, পুলিশের কি অধিকার আছে এসব মানুষকে আটক কেন্দ্রে পাঠানোর?